আমাদের উদ্দেশ্য ছিল চন্দ্রনাথ মন্দির, যেটা চট্টগ্রাম সীতাকুণ্ড পাহাড়ে অবস্থিত। সীতাকুণ্ড পাহাড়ের সবথেকে চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দির। সামনে যাকে দেখছেন উনি আমাদের আরিফ ভাই, আমাদের ট্যুর গাইডের মতোই আমাদেরকে হেল্প করেছে। ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর একটা প্লেস আমাদেরকে উপহার দেওয়ার জন্য, দেখানোর জন্য। আপনার ঢাকা থেকে হানিফ, এনা এই বাসগুলোতে চেপে সীতাকুণ্ড যেতে পারেন। সীতাকুণ্ড সরাসরি বাজারে নেমে ওখান থেকে সিএনজি করে চলে যাবেন সীতাকুণ্ড পাহাড়। তারপরে সীতাকুণ্ড পাহাড়ে যাওয়ার পরে ওখান থেকে আস্তে আস্তে আপনি চাইলে সিঁড়িপথ হয়ে উঠতে পারেন, আবার পাহাড়ি পথ বেয়েও সীতাকুণ্ড পাহাড়ের শীর্ষে উঠতে পারেন। তবে সব থেকে ভালো হয় পাহাড়ি পথ বেয়ে উপরে ওঠা, কারণ সিঁড়ি পথটি অনেক খাড়া, যার কারণে উঠতে আপনাদের কষ্ট হবে। সিঁড়িপথ দিয়ে নামাটাই বেটার। দীর্ঘ কয়েক ঘন্টা হাঁটার পরে আমরা সবাই দেখুন, খারাপ একটু অসাবধানতার সাথে চললে মৃত্যু নিশ্চিত। আর আপনারা যারা প্রথম যাবেন অবশ্যই সাথে লাঠি নেবেন। আমরা ভুল করেছিলাম, আমরা কেউই তেমন লাঠি নেইনি, তবে পরবর্তীতে আমরা পাহাড়ের উপর থেকে লাঠি নিয়েছিলাম। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি সহস্রধারা ঝর্ণায়। লেক পার হয়ে সহস্রধারা ঝর্ণাটা অনেক সুন্দর। যদিও পানির পরিমাণটা খুব একটা বেশি ছিল না, তবে অনেক ভালো ছিল। আপনারা চন্দ্রনাথ পাহাড় থেকে চলে আসবেন। আমরা এখন সহস্রধারা ঝর্ণায়। সীতাকুণ্ড বাজার এবং বৃষ্টি গত এক সপ্তাহে বৃষ্টি না হওয়ার কারণে ঝর্ণায় পানি অনেক কম, লেগুনা নিয়ে যা আছে তাও আলহামদুলিল্লাহ গোসল করার মতো। সহস্রধারা ঝর্ণায় মন্তব্য ঠান্ডা পান দারুণ ছিল। অনেক ঠান্ডা। পরবর্তী ট্যুরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।